Here. Thank you. ওয়েলকাম টু ইংল্যান্ড। ইংল্যান্ডের সাউথার্ন সিটি, যেটা নিয়ারেস্ট লন্ডনের পড়োশি বলাই যায়। আর এখন ঘড়িতে বাজে 12:15। সো আমরা বেরিয়ে পড়েছি আজকের এই সিটি ট্যুর করতে। দেখি কি হচ্ছে। এখন আমরা যাচ্ছি শপিং মলে, কারণ কিছুদিন পরে আমরা বেরিয়ে যাব নরওয়ের উদ্দেশ্যে। আর সেখানে নরওয়ে মানে তোমরা জানোই, সেখানে অনেকটাই এক্সপেন্সিভ। সেখানে মার্কেট করা মানে কিছু শপিং করা পেঁয়াজি নিজের সাথে করা হবে। তাই আমরা যাচ্ছি প্রাইমার্কের শপিং মলে। এখানেও একটা শপিং মল ছিল, बॉलीवुड बोल करके। यहाँ की भाई बहू का थोड़ा सा स्कूटी वगैरह है, जो भी आप रेंट में ले सकते हैं, रिचार्जेबल होता है। लंदन यहाँ से 110 किलोमीटर है, तकरीबन 3 घंटा লাগবে এখান থেকে লন্ডন যেতে। এবার আমরা যাব উপরের দিকে। এখানে একটা কুছ কেল্লা টাইপের কিছু আছে, সেটাও তোমাদেরকে দেখাবো। এবার আমরা উঠছি সিঁড়ি দিয়ে। और आप लोग को एक टाइटैनिक की बात बताता हूँ। टाइटैनिक की कहानी सुने होंगे। इतनी बड़ी जहाज़ थी, मतलब बहुत साल पहले आज से। वो उसका होम पोर्ट यही था, साउथर्न, यहाँ से ही छोड़ा था। उसका लास्ट सेलिंग कॉफ थी, फिर वहाँ से छोड़ के 449 জন ক্রু মেম্বার এখানকারই ছিল। আর এটা ওর হোম পোর্ট ছিল সাউথর্ন। আর এখানকার কেল্লা টাইপের কিছু একটা আছে, তোমাদেরকে দেখাচ্ছি। और आप लोगों को केल्ला का व्यू यहाँ से दिखाता हूँ एक बार। ये देख, ये है केल्ला भाई। यूके की फ्लैग देख सकते हो आप, यूनाइटेड स्टेट ऑफ किंगडम। बढ़िया दिखने में आ रहा है। আর এখানে দেখার মতো এই টুরিস্ট প্লেস যেটা তোমাদেরকে দেখালাম, কেল্লার মতো দেখতে ঠিক। এর ভেতরে ভিজিট করতে গেলে তোমাদেরকে 12.5 পাউন্ড দিতে হবে টিকিট মূল্য। আর ভেতরে আছে তোমার 400 বছরের পুরনো ওয়াল, সাথে কিছু भाई प्राइमर में आज गए, अभी एंट्री करेंगे यहाँ पे। ये है शॉपिंग मॉल, तो बाकी देखते हैं आगे। ये जैकेटটা খুব সুন্দর লাগছে দেখতে। সো পছন্দ মতো একটা হুডি আর একটা জ্যাকেট আমি নিয়ে এলাম ট্রায়াল রুমে। আর এই পিএসজি জ্যাকেটের সাথে সাথে আমি একটা হুডিও নিয়ে এসেছিলাম। এবার হুডিটা ট্রাই করব, হুডিটা কেমন লাগছে সেটাও দেখব। আর কোনটা বেশি ভালো লাগছে তোমরা একবার আমাকে কমেন্ট করে জানাবে। ফাইনালি এটা আমি চুজ করলাম নেওয়ার জন্য, মানে প্রায় কিছু দেখ। আর এখানে লাইনটা দেখো, বাস কত বড় লাইন, অনেক বড় লাইন। জানি না কত টাইম লাগবে। থ্যাংক ইউ। সো গাইস, আমি যখন ফার্স্ট টাইম এটা দেখি জ্যাকেটটা 55 ছিল পাউন্ড। সো আমি ভাবলাম 55 পাউন্ড মানে আমি ক্যালকুলেশন করিনি, আমি ভাবলাম 60 কাটবে খুব বেশি হলে, কারণ পাউন্ড 120 মনে হয়, মানে আমাদের ইন্ডিয়ান কারেন্সি। সো 60 কাটলে, 60 যদি ডলার কাটে তাহলে কত আসবে? 5,000, 5,600, 5,700 এরকম কিছু আসবে। বাট যখন আমি কার্ড সোয়াইপ করতে যাই তখন বিল আসে আমার 77। আই এম তো অবাক। আর আমার কার্ডে বেশি ছিল না, আমি ভাবছিলাম যে আমার পুরো টাকাটা নেবে তো। সো ফাইনালি নিয়ে নিয়েছে, টাকা কেটে নিয়েছে 77, ইনক্লুড দিস ব্যাগ অলসো। আর এখানেই কেল্লাটা, যেটা তোমাদেরকে একটু আগে দেখালাম, এই যে কেল্লা, আর পাশেই ছিল শপিংটা। আর তোমরা যদি ইংল্যান্ডের যে কোনো কোথাও, লাইক লন্ডন হোক, সাউথার্ন হোক, ইংল্যান্ডের যে কোনো সিটিতে তোমরা যদি ট্যুরের প্ল্যানিং করো, সো তোমাদের প্ল্যান বি অবশ্যই হওয়া উচিত।
কারণ এখানকার ওয়েদারটা একটু আলাদাই, মানে সারা বছর বলা যায় যে কখনো বৃষ্টি কখনো রোদ্রু সব কিছু লেগে থাকে একদিনই। তাই এখানকার লোকেরা বলে ইন ওয়ান ডে 4 সিজন। সো কথাটা খারাপ না, কথাটা ফেলার না, वास्तव कथा। और यहाँ कुछ आप लोगों को मैप मिल जाएगा, बहुत ही हेल्प होगा ये मैप देख के अगर चलेंगे तो। सिटी तो बहुत बढ़िया है गाइस, जैसे नीट एंड क्लीन है, लोगों की चलना, लोगों की बात करना। मोबाइल जोन में आ गया अभी फिलहाल। कुछ लेना है तेरे को? বাস এখানে একটা ম্যাগনেট নেব আর নরওয়েতে একটা, দ্যাটস ইট। কারণ ম্যাগনেট খুব একটা আমার পছন্দ না, বাট এইসব কিছু কালেকশন করলে ভালোই লাগে আবার। थैंक यू। वेलकम बॉस। যাকে এখন বাড়ি ফেরার পালা, অনেক হলো ঘোরাঘুরি, এখন বাড়ি যাচ্ছি। আর এই যে দেখা যায় আমার সেকেন্ড বাড়ি ঠিক ব্যাকগ্রাউন্ডে। সো এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে।